নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ঠিক রাত 8টা মানেই দুয়ারে রিপোর্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যাই, আমাদের প্রতিনিধিরা পৌঁছে যায় এবং সরাসরি সেখানকার সমস্যার কথা তুলে ধরি এই টানটান 1 ঘন্টায়। আর প্রথমেই যে খবরটায় নজর রাখতেই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা ইতিমধ্যেই জেনেছি যে সোনারপুরের ত্রাস এই জামাল সর্দার বাড়িতে কচ্ছপ পুষেছে, আর এই কচ্ছপ পুষেই বিপাকে পড়তে হলো তাকে। খুব স্বাভাবিক ব্যাপার, বন দপ্তরের তরফ থেকে একেবারে পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। জামাল সর্দারের সুইমিং পুলে কচ্ছপ আর বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অর্পণ রয়েছে আরো বিস্তারিত জানাবে। অর্পণ, এই খবর আমরা দেখাচ্ছিলাম, বিরাট অট্টালিকা এবং শুধু তাই নয়, সুইমিং পুল রয়েছে বাড়ির মধ্যে, সেখানে আবার কচ্ছপ পুষেছেন তিনি, আর এই কচ্ছপ পুষেই বিপাকে পড়তে হলো। কিন্তু জানতে চাইবো বন দপ্তর ঠিক কি পদক্ষেপ নিল তার বিরুদ্ধে, কোন ধারায় মামলা রুজু করা হলো এই জামাল সর্দারের বিরুদ্ধে। একদমই বন দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ডিএফও মিলন মণ্ডল তিনি জানিয়েছেন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যেই সমস্ত বিষয় সংবাদ মাধ্যমে দেখার পরে তিনি খোঁজ খবর শুরু করেন এবং এই বিষয়ে ইতিমধ্যেই বন দপ্তরের তরফ থেকে একটি মামলা রুজু করা হবে বলে তিনি জানিয়েছেন এবং সেই মামলায় সর্বোচ্চ 4 বছরের জেল এবং 25 লক্ষ টাকা জরিমানা হতে পারে, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি আগামীকাল বন দপ্তরের আধিকারিকরা এই জামাল সর্দারের বাড়িতে আসবেন এবং এই জামাল সর্দারের বাড়িতে যে সুইমিং পুলে যে কচ্ছপ দেখা যাচ্ছে এবং কতকগুলো কচ্ছপ রয়েছে সেগুলো যেমন বন দপ্তরের তরফ থেকে দেখা হবে। পাশাপাশি এই কচ্ছপ সে কোথা থেকে জোগাড় করেছিল, কিভাবে জোগাড় করেছিল, আর কেনই বা সে সুইমিং পুলে এই কচ্ছপ ছেড়ে রেখেছিল, সব বিষয়ে কিন্তু তদন্ত করে দেখা হবে। এক কথায় বলা চলে যে শুধু সোনারপুর থানার পক্ষ থেকে নয়, বন দপ্তরের পক্ষ থেকেও জামালের বিরুদ্ধে মামলা রুজু করা হলো এবং আগামীকালই বন দপ্তরের আধিকারিকরা এই জামালের বাড়িতে সুইমিং পুলের কচ্ছপকে উদ্ধার করার জন্য তারা আসবেন, এমনটাই কিন্তু সঙ্গে থাকো। আর এদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, যেমন জামালের বাড়ি থেকে কিন্তু এবার হার্ড ডিস্ক উদ্ধার করা হলো। শুধু তাই নয়, সিসি ক্যামেরা রয়েছে বাড়ির মধ্যে 30 খানা। যে 30টি সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করলো পুলিশ। হার্ড ডিস্ক উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ। ওই হার্ড ডিস্কে কি রয়েছে তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। রয়েছে আমাদের সঙ্গে অর্পণ, জামাল সর্দারের বাড়ি থেকে হার্ড ডিস্ক উদ্ধার করা হলো, কি রয়েছে এই হার্ড ডিস্কে, কি জানতে পারছো? দেখো, গুরুত্বপূর্ণ এই হার্ড ডিস্কের ফুটেজ, যথেষ্ট গুরুত্বপূর্ণ। মহিলা যে অভিযোগ করেছেন এবং আরও একটি মহিলা তিনি এই জামাল সর্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা সকাল থেকে দেখিয়েছি যে 30টিরও বেশি সিসি ক্যামেরা রয়েছে জামালের বাড়িতে এবং যেখানে এই সালিশি সভা চলতো সেখানেও কিন্তু দু সাইড থেকে এবং পাশ থেকে আরও একটি, মোট 3টি সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। এই বাড়ি থেকে যে শিকলে বাঁধার কথা অভিযোগ করেছে থেকে বাজেয়াপ্ত করেছে এবং এই হার্ড ডিস্কের যে হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্কের মধ্যে যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে, কারণ সমস্ত নথি এই হার্ড ডিস্কে রয়েছে এবং এই হার্ড ডিস্কে কারা আসতেন, কারা যেতেন, কতক্ষণ তাদেরকে আটকে রাখা হয়েছিল, যে অভিযোগকারিনী করেছেন সেই অভিযোগের সত্যতা কতটা রয়েছে তা কিন্তু সবকিছুরই প্রমাণ রয়েছে এই হার্ড ডিস্কে। তাই অতি তাৎপর্যপূর্ণ এই হার্ড ডিস্কের ফুটেজ। একেবারে অনেক ধন্যবাদ অর্পণ। যেমনটা বলছিলাম, সোনারপুরে জামাল